এখানে সব ক্রিয়েটারদের এটা মানে স্বাগত বন্ধুরা দেবাড়ির রোজকার জীবনে সবাইকে স্বাগত। এখন 2:30 বাজে, স্নান করে এসছে। আজকে তো ইউটিউব কমিউনিটি থেকে একটা প্রোটেস্ট মিছিল রয়েছে পাটুলি মোড় থেকে। আমার খুব ইচ্ছা যাওয়ার ওখানে, তবে আমার পড়ানো আছে, পরপর 3 দিন কামাই হয়েছে, তবুও আমি যাবো এটাতে। আর এই মা ভাত বাড়ছে, খেতে বসবো। তবে আমি স্নান করে এসে গেঞ্জি বার করতে গিয়ে যা দেখলাম, মাথা পুরো খারাপ। ঠিক আছে, আমার খুব পছন্দের একটা গেঞ্জি এভাবে নষ্ট হয়ে যাবে সত্যি ভাবি না। যেখান থেকে নষ্ট হয়েছে সেটা তো কল্পনার বাইরে। যেটা আগের বছরে কিনেছিলাম, এই গেঞ্জিটা দেখো ইঁদুরে কি করেছে, খাবলা করে দিয়েছে পুরো খেয়ে। মানে আমি দেখে পুরো হতবাক যে এরকমও হতে পারে। তাও কোথায় ছিল? এই জায়গাটা ছিল, এখানে ইঁদুর সেরকম যায় না, দড়ির উপরে টাঙানো ছিল। বলো মা। আমার খুব পছন্দের গেঞ্জি। এই গেঞ্জিটা ভালো, বেশি পুরনো হয়নি জানো। এখন আমি 1-2 বছর পড়তে পারতাম। আর এটা পরে টিউশন পড়াতে যেতাম, সব জায়গায় যেতাম। কালো গেঞ্জি পছন্দ না, লাইট কালারের গেঞ্জি আমার পছন্দ। কিন্তু কালো গেঞ্জি পরলে বেশি নোংরা হয় না, নোংরা তুলতে নষ্ট হয় না, এটা হচ্ছে মেন কথা। আমার বেশিরভাগ গেঞ্জি একটুখানি ডিপ কালার বা কালো। তার কারণটা হচ্ছে কি, আমি আগেও বলেছি যে লাইট কালারের গেঞ্জি আমার সব থেকে পছন্দ। কিন্তু বেড়ার ঘরে ধুলো পড়ে, তাও চট করে নোংরা হয়ে যায়, তারপর এখানে যায় সেখানে যায়, ময়লা হয়ে গেলে না ধুলোটা তুলতে সমস্যা, অনেকক্ষণ ধরে কাচতে হয়, তো অত সময় পাওয়া যায় না, ওর জন্য আমি পড়ি না। আজকে একদম সিম্পল রান্না হয়েছে, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে আলু ভাতে মাখা। আজকে বাবা একটু সকাল সকাল দোকানে চলে গেছে, তো বলেছিল যে তোরা যদি মাছ আনিস টাকা রেখে গেছে। তো আমরা যাইনি, কারণ আমি ঠিক কিনতে পারি না বুঝে, পড়েই উঠেছি 9:30টার পরে, ওই জন্য যাওয়া হয়নি। বিকালে যদি মাছ বা আনতে পারি ভালো, না হলে ওই ডিমই রান্না হবে আজকে। একদম সিম্পল খাওয়া দাওয়া। এই পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা আমার খুব পছন্দের, বিশেষ করে এই পেঁয়াজ দিয়ে আলু মাখাটা তো স্বর্গ। 3:10 খেয়ে উঠেছি। বাবা ফোন করে বলছে যে একজন দাদা এসছে, একটু দেখা করবে আমার সাথে, আমাদের সাবস্ক্রাইবার। তো এখন ওখানেই যাচ্ছি দেখা করতে। সকাল থেকে আজকে এরকম গুমোটো ওয়েদার। জুতোর অবস্থা খারাপ, এটা দেখো ছিঁড়ে গেছে, খুলে গেছে, একটা লেগে আছে। আর এটার অবস্থা এই যে, খুব ঘামিয়ে যাচ্ছি। প্রথম কথা ব্যবসা গরম, তার মধ্যে খেয়ে উঠেছি। আর আজকে একটা জুতো কিনবো বিকালে, ভেবেছিলাম যে ওদিকটা যখন যাবো ওখান দিয়ে কিনবো, কারণ দোকানগুলো ওই দিকটা পাটুলিতে বিকালে যখন যাবো তখন কিনবো। ওই জন্য সকালে আর কিনিনি। মোটামুটি চলছে, যখন তখন ছিঁড়ে যেতে পারে আর কি। আপনি এসছেন? অন ক্যামেরা লাগবে না, ভালো আছে না? হ্যাঁ ভালো আছি। বাবার সাথে কথা হয়েছিল। কখন আমি মানে খাওয়াটা প্রায় শেষ, তখনই মা ফোন করেছে, খেয়ে উঠে চলে এসছি। আর আমি তো খালাম্মাকে দেখার জন্যই আসছি, কারণ আমার মাও ছিল খালাম্মার মতো দেখতে এমন। আমার আম্মা মারা গেছে অনেক আগে, ছোটবেলা। এখানে কবে এসছেন? আমি আসছি গতকাল। গতকাল এসছেন? আমি এবার প্ল্যানই করছি। এখানে কোথায়? এখানে কোথায়? আমি কলকাতা আসছি। আচ্ছা। আর তুমি যে গান গাও, আমি তো গানের লোক, আমি তো গান বাজনা করতাম এক সময়, আমার স্টুডিও আছে সব, ঠিক আছে। চলো খালাম্মাকে দেখে আসি। মায়ের সাথে দেখা করুন, তাই তো? আচ্ছা, আমি একটা কথা বললে কিন্তু মাইন্ড করবেন না, সত্যি বলেন, বলেন বুকে হাত দিয়ে বলেন, মাইন্ড করবেন না। আমি আপনাদের যা হয়েছে পেমেন্টটা দিতে কিছু মনে করবেন না। এটা আমি আপনার বাসায় গিয়ে আমি যখন যাবো তখন খাবো। এটা আমি না না না, এটা আমি কিন্তু আগে বলছি মাইন্ড করবেন না, এটা কিন্তু আপনি একবার বলে নিছি। না না, এটা কিন্তু আমি বলে নিছি। না না, এটা আপনার বিজনেসের সাথে এটা না না। এরপর আমি তো এখনই বাড়ি চলে এসেছি দাদাকে নিয়ে। দাদার মায়ের সাথে দেখা করতে এসেছিল, খুব সারা রাশি শুধু মায়ের কথাই বলে গেছে। মা এটা খেতে পছন্দ করে, মায়ের ওটা সেটা। এই যে দাদা ঘরে এসছে, বসতে দিয়েছি। বোন তো এখন নেই, একটু গেছে, তো একটু দূরেই আছে, মানে আসতে পারবে কিনা জানি না। এই যে মায়ের সাথে বসে গল্প দেখার জন্য আমি এত দূর থেকে আসছি, সারা রাস্তা। তোমাদের পরিবার তো পুরো সুখী পরিবার। আমি আমার পক্ষ থেকে অবশ্যই দোয়া রইল যেন তোমাদেরকে উপরওয়ালা সবসময় এই এমন হাসি খুশি রাখে। আমি দাদার জন্য কিছু খাবার এনেছি, এত দূর থেকে দাদা এসছে। আমাদের কলকাতার মিষ্টি তো ফেমাস, এটা না খাইয়ে ছাড়ছি না, দই তো নিয়ে এসছি সামান্য একটুখানি। সেই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বোন থাকলে ওই সব করতো। হ্যাঁ দাদা দাদা, এই যে অটো চলে এসছে, এবার যাবো, ওঠো। তো এখন এই দাদাকে নিয়ে এসেছি বাবার দোকানে। বাবার দোকান থেকে মুড়ি খাচ্ছে, মশলা মুড়ি, যেটা বাবাই মাখিয়ে দিচ্ছে। আর মানে মেট্রো করেই যেত, তা বললো যে না থাক, বাবার সাথে কথা হবে, একজন ট্রেনে করেই যাবে শিয়ালদা। ওখান থেকে কোথায়? ওখান থেকে কলকাতা ইয়েতে মার্কো স্ট্রিট। আচ্ছা, তাহলে এলাম আমি।
এখন এই 5:15 মতন বাজে। এবার আমি স্টেশনে দিয়ে যাবো, একটা জুতো কিনবো, তারপর ওখান থেকে পাটুলিতে যাবো প্রোটেস্ট, ইউটিউব কমিউনিটি থেকে দেখেছে। ওখানে কিছুদিন থাকার পর তারপরে 7:30টার দিকে শান্তনুকে পড়াতে আসবো, কারণ বেশ কিছুদিন ছুটি ছিল, রাখি ছিল, ও ছিল না, কালকে আমি ছুটি নিয়েছি, তো এবার পড়াতে যেতেই হবে আজকে। একটু দেরি করে হয়তো যাবো, দেরি করে আসবো। আর তার আগে ওই দাদা কত কিছু নিয়ে এসছে, জাস্ট দেখো এখানে বেদানা কতগুলো, আপেল, তারপর হচ্ছে গিয়ে আম, তারপরে এই যে জাস্ট জেলির এই যে এইগুলো 2 প্যাকেট, এগুলো 4-5 প্যাকেট নিয়ে নিয়েছিল, আমি না করে দিয়েছি। তারপরে এইগুলো তো এক চেন নিয়ে নিচ্ছিল, আমি না করে দিয়েছি। তারপরে আম সত্ত্ব, জানো ন্যাশপাতিও না শুরু করেছিল, ওটা লালিপপ। ভালো খাও সবাই, দেখছে ঠেকছে। আমি এই রেডি হয়ে বের হয়েছি, আর জুতোটা এখনই ছিঁড়ে গেল। মানে লাস্ট 2-3 দিন এরকম খারাপ অবস্থা দিয়ে চলছিল, ভাবছিলাম কিনবো আজকে, মানে আজ সকাল থেকে ঠিকঠাক চলছে, এই বেরোলাম এখনই ছেঁড়াচ্ছিল আর কি, জুতোটা পুরো ছিঁড়ে গেছে। যাই হোক, আমি এই অবস্থা সাইকেল চালিয়ে চলে যাবো, একটা কি কিনবো এক্ষুনি। চলে এসেছি গড়িয়া স্টেশনের কাছে, 6টা বাজতে 5 মিনিট বাকি। এখানে আবার জ্যাম, একটা জুতো কিনতে হবে আমাকে, রানিং কিনে নেবো, বেশি সময় লাগবে না। এই দুটো জুতো দেখিয়েছি আপাতত। এটা 174, 7 নম্বর, 7 টাইট হবে, এটা কমফোর্টেবল হচ্ছে। কত এটা? এই যে নতুন জুতোটা পরে নিয়েছি, আর এই প্যাকেটে পুরনো জুতোটা ভরে নিয়েছি, ফিতেটা পাল্টে নেব, যদি কখনো কোনো দরকারে বাড়িতে জরুরি পরিস্থিতিতে কারো যদি হুট করে ছিঁড়ে গেল, সবাই পড়তে পারবে। ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি যেতে পারি, মেন রোডে অনেক গাড়ি চলছে, আর এই মেন রোডে উঠতে হবে, তবে আমাকে ওদিকটা যেতে হবে। এসছি এই পারে, এই পারে আসতে একটু সময় লেগেছে আমার, ফাঁকা রাস্তা, চওড়া রাস্তা, হু হু করে টানবো, তার মধ্যে ঢাল। চলো, মানে সবে শুরু হলো আর কি, পাটুলি থেকে একটু লেট, প্রচুর লোক আর কি। এখানে সব ক্রিয়েটারদের এটা মানে এরকম একটা ভিড় প্রত্যাশিতই ছিল আর কি, কারণ তাদের সাবস্ক্রাইবারও রয়েছে। অ্যান্ডি সাহা এখানে এসছে, ওই জন্য ওকে নিউজ চ্যানেল থেকে ধরেছে। এখানে ঝিলাম দিকেও রিপোর্টাররা ধরেছে।
একেও সবাই চেনো আশা করি। পাটুলি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের এখানে আছে, এবার আমি বেরোবো, আমার পড়ানো আছে। তো আমি এখান থেকেই এবার যাব। এখানে সব ইউটিউবারদের মানে নিউজ চ্যানেলরা রিপোর্টারে এসে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করছে, এইখানে ইউটিউবার অনেকে রয়েছে। তো এখান থেকে আমি বেরিয়ে যাবো এবারে বাড়িতে। জাস্টিস এই না কতটা হেঁটে চলে এসেছি, হেঁটেই যাচ্ছি। আর আমার সাইকেলটা পাটুলির ওখানে আমি স্ট্যান্ড করে এসেছি, কোথায় আমার এখন খেয়ালও নেই। মানে পদযাত্রাটা শুরু হয়েছে, আমি স্ট্যান্ড করে লক করে হাঁটা শুরু করেছি আর কি। এবারে আশা করছি কিছু হবে না, ঠিকই থাকবে আর কি। আচ্ছা, এখানটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, কখন যে গাড়ি যাওয়া বন্ধ হবে। সাইকেল যেমন রেখে গেছিলাম তেমনই আছে। একটা জ্যাম ফেস করতে হচ্ছে আজকে, স্বাভাবিক। আমি এতটা এসছি অনেক কষ্টে। 8টা 2 বাজে আমি এই ঢুকলাম, মানে ভেবেছিলাম যে 8টা 15 করে হয়ে যাবে যা জ্যাম। আমি তারপরে ওই মেট্রোর ওখান থেকে বাদিকে একটা গলি আছে, ওটার দিয়ে রানিংয়ে বেরিয়ে এসছি। হাঁপিয়ে গেছি। তবে এই প্রোটেস্টে যাওয়া খুবই দরকার ছিল, কারণ আমার থ্রু থেকে যদি 10টা লোকের কাছে পৌঁছায় সেটাই অনেক। 40 পড়ানো হলো, আর বাইরে এতক্ষণ বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে, জুতোটা ভেজা, টেরও পাইনি জুতো আর সাইকেল ভেজে দেখে বুঝলাম। মা তো এই 10টা 40 বাজে খেতে বসে গেছি, মুসুর ডাল আর ডিম ভেজে নিয়েছি। আর মা একটা আপেল কাটলো, আপেল খেয়েছে, আমি 1 পিস খেয়েছি, মা বাকিটা খেয়েছে। আর এই আম কেটেছে, মা আম খেলো আর আমার জন্য রেখেছে। আমি ঘরে ঢুকেছি 10টা 15-20 নাগাদ। এই বাবার দোকানে গেছিলাম, তো এত রাতে বললাম, মাকে বললাম যে না ডিমের ঝোল করার দরকার নেই, মানে বোন করলে ওরও কষ্ট, মা করলেও কষ্ট, আর মাকে হেল্প করে দিলে যেই করুক দুজনে মিলে আর কি, কষ্টই এত রাতে, ছেড়ে দাও, ডাল আছে ডিম ভেজে দাও, ওই দিয়ে খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আমরা আমাদের তরফ থেকে যতটা পেরেছি আমরা প্রোটেস্ট করেছি। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব বিচারটা যেন হয়ে যায় এবং অপরাধীরা শাস্তি পায়। দৈনন্দিন কাজ সামলেও যতটা পেরেছি করেছি, এবং সবার হয়তো সম্ভবও হয়নি, আর সবাই ভিডিও করে না, তার মানে তারা প্রোটেস্ট করছেন এটা ভাবা ঠিক নয়। হয়তো তারপর আরও একটা কথা, হয়তো কারোর জীবনে কোনো ইম্পর্টেন্ট দিন, ঠিক আছে, তার মায়ের জন্মদিন বা ভাইয়ের জন্মদিন, বোনের জন্মদিন, রাখি পূর্ণিমা গেল, এইসব আনন্দ অনুষ্ঠানগুলো তুমি করবে না এমনটা ভাবাও ঠিক নয়, ঠিক আছে। হয়তো কারো দাদু ঠাকুমা রয়েছে, তাদের কোনো শখ, কিছু খেতে ইচ্ছা করছে, বা তাদের বিবাহবার্ষিকী, হয়তো সেই মানুষটা বলছে নাও থাকতে পারে, দাদু বা ঠাকুমা, তাদের বয়স হয়েছে, তাহলে সে সারা জীবন আফসোস করবে। তাহলে সেই মুহূর্তগুলো বাঁচতে হবে প্রত্যেকটা মানুষের। আমরা বিচার পাবো, কয় পাবো তো আমরা জানি না, তাই জন্য আমাদের স্বাভাবিক জীবন থেকে বিরত থাকলে চলবে না, ঠিক আছে। তো এইগুলো সব করব, তার পাশেও প্রোটেস্ট জারি থাকবে, সব চলবে। আমরা চাই এর বিচার হোক, শুধু যে এই ঘটনাটা তা নয়, বাকি এই ধরনের অন্যায় যাতে না হয় সেরকম ধরনের আমাদের একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে, আমরা সেটাই চাই আর কি। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।